হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে এই জন্য চুমা দেয় যেন ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত করলে ইমাম হুসাইনের গলা মুবারক না কাটে। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির কলিজার টুকরা হযরত আলী বিদায় হয়ে গেলেন। আমার নবীজির কন্যা ফাতেমা তু জহরা বিদায় হয়ে গেলেন। যখন বিদায় হয়ে যায় আমার নবীজির প্রথম বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরের কবুতরের মতো একসাথে চলতেন। আমার নবীজি তাদেরকে একসাথে করে দিয়ে গেছেন। বিশাল লম্বা কথা, আমি এখান থেকে আলোচনার ধারাবাহিকতা টানতেছি। ইমাম হাসান আর হুসাইন একসাথে গেলেন। ওরা যখন একসাথে ঘোরাফেরা করে গো, ঘোরাফেরা করতে 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 ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আলাদা হইলেন। আরে মরুভূমির বেদুইন সাইজা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এরা একবার বিষ পান করায় নাই, দুইবার বিষ পান করায় নাই, ছয় বার তারা বিষ পান করাইছে। কিন্তু ইমাম হুসাইন রে বিষে মারবো কেমনে? ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে তো নবীজির ঠোঁট মুবারক লাগছে, এই জন্য ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে বিষ লাগলে বিষটা মধুর মতো হয়ে যায়। বন্ধুরে আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ প্রথমবারের মতো হযরত মালিক ইবনে মারওয়ান সহ ইমাম হুসাইন সহ মরুভূমির প্রান্তরের মধ্যে গেলেন। যাওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শরাবের গ্লাসের মধ্যে কইরা ছোট ছোট মরুভূমির নুরি পাথরকে তারা বাইটা গুড়ার মতো বানায়া এই শরবতের সাথে মিক্স করে দিছে গো। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে শরবত যখন পান করছি, ওই পাথরের নুরি পাথরগুলা ওনার কলিজার মধ্যে যায়া কলিজাটারে মনে হয় সারখারের মতো করে ফেলছি। দুনিয়ার মানুষ একটু ব্যথা পাইলে মাগদু কয়ে চিল্লানি মারে, আল্লাহ গো কয়ে চিল্লানি মারে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যখন ওই বিষের সাথে শরবতের সাথে পাথরের নুরি পাথরের গুড়াগুলা বাইটা খাওয়ায়া দিছে, ইমাম হাসান নানা গো কই একটা চিৎকার মাইরা মরুভূমির প্রান্তরের পাহাড়ের একটা গুহার পাশে পড়ে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও মালিক ইবনে মারওয়ান গো, ও মালিক ইবনে মারওয়ান, আমার ভাই মনে হয় কঠিন কোন বিপদে পড়ে গেছে, চলেন না গো আমার ভাইজানের বিপদটা আমি একটু দেখে আসি। মালিক ইবনে মারওয়ান কয়, না না, আপনার ভাই কেন বিপদে পড়বে? ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছে, দুনিয়াতে দুইজন নাতি আছে, বিপদে পড়লে তাদের নানারে স্মরণ করে, একটা হলো আমি ইমাম হুসাইন, আর একটা আমার বড় ভাই ইমাম হাসান। ইমাম হুসাইন দৌড়ে যায় দেখতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমির মধ্যে বিষক্রিয়াটা পেটের মধ্যে যাওয়ার পরে ওনার পেটের মধ্যে যখন ওই পাথরে নুরি পাথর গুলা গেছে, উনি ছটপট ছটপট করতেছে। এমন টাইম ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও ভাই হযরত ইমাম হাসান, আপনি কেন এমন ভাবে ছটপট করতেছেন? আপনারা বুঝি আবার তারা বিষ পান করাইছে? একবার তাদের নামটা বলেন। উনি ছিলেন একটু জালালি হালতের, একটু গরম হালতের, হাতের মধ্যে তরবারিটা টান দিয়া ডাক দিয়া কয়, ভাই একবার বলেন না কে আপনার বিষ পান করাইলো? ইমাম হাসান কয়, ভাইজান ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। আপনি এদেরকে যদি এখন কতল করে দেন, আমার নানার উম্মতদের ঈমান কেমনে পরীক্ষা করব? আমি অনেক সময় দেখছি কারবালার মাস আসলে বহু দাড়ি টুপিওয়ালারা ইয়াজিদরে তারা হাফেজে কোরআন কয়, ইয়াজিদরে তারা রহমতুল্লাহ আলাই কয়। আরে নবীর নাতির গলাতে যারা ছুরি চালাইছে এরারে কেমনে তারা প্রশংসা করে আমার বুঝে আসে না, কেমনে তারা প্রশংসা করে বুঝে আসে না। বন্ধুরে ইমাম হুসাইন বারবার কয়েকবার আপনি তার নামটা বলেন না, কে আপনার বিষ পান করাইলো, কে আপনার নুরি পাথরের গুড়া খাওয়াইলো? এই কথাটা একজন শিল্পী সুরে সুরে লিখতেছে। আরে ও ভাই কহে একবার শুনি,
আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া ওরে ৭০,০০০ ফেরেশতায় আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি আর দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ইমাম হাসান ডাক দিয়া কয় বড় ভাই ইমাম হুসাইন গো আমার শাহাদাতের প্রতিশোধ আপনাকে নেওয়া লাগবে না আপনার কাছে আমি শেষ বেলায় একটা আবদার জানাইছি আপনি যখন আমার নানার দরবারে যাবেন আমি ইমাম হাসানের শেষ একটা সালাম আমার নানার দরবারে আপনি পৌঁছে দিয়েন ও বন্ধু ইমাম হাসান শুধু বারবার এই কথা যখন বলছে দুনিয়া থেকে বিদায় হইয়া শহীদের পেয়ালা পান করছে এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এখনো যায় নাই রে মদিনাতে অবস্থান করতেছে কারবালার ময়দানে যাওয়ার জন্য ইয়াজিদের দলেরা ইবনে জিয়াদের দলেরা শিমরের দলেরা ইমাম হুসাইনকে একটা দুইটা না 1250 চিঠি দিছে ইমাম হুসাইন আপনি কুফা নগরীতে আসেন কিন্তু ইমাম হুসাইনের সাথে নবীজির জামানার 91 জন সাহাবায়ে কেরাম ছিল কোন কোন বর্ণনায় পাওয়া যায় 98 জন সাহাবায়ে কেরাম ছিল এরা ডাক দিয়া কয় ইয়া ইমাম হুসাইন আপনি কুফা নগরীতে যাইয়েন না কারণ কুফা নগরীর মানুষ বড় বেঈমান কুফা নগরীর মানুষ বড় মুনাফিক বলে কেন গো বলে তারা আপনার দাওয়াত দিয়ে নিয়ে আপনার ক্ষতি করবে কারণ তারা আপনার বাবা হযরত আলীরে কুফা নগরীতে দাওয়াত দিয়ে নিয়ে হযরত আলী নামাজ পড়তেছিল আর আপনার আব্বা জানের পিঠের মধ্যে তীর মারছে বাম পায়ের মধ্যে তীর মারছে এরা যদি আপনিও কুফাতে যান এরা আপনার সাথে বেঈমানি করবে আপনি যাইয়েন না এ প্রিয় মুসলমান হযরত ইমাম হুসাইনের সর্বশেষ একটা চিঠি লাগছে ইমাম হুসাইন আপনি যদি আমাদেরকে বায়াত করানোর জন্য কুফা নগরীতে না আসেন তাহলে আমরা আপনার জন্য আপনার নানার দরবারে নালিশ করব ময়দানে মাশরি আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার নাতির আমরা বায়াত নেওয়ার জন্য ডাকছিলাম আপনার নাতি আসে নাই এমন ভাবে নবী বংশের অনেক মানুষ গেছে হযরত মুসলিম বিন আকিল গেছে হযরত মুহাম্মদ এবং ইব্রাহিম গেছে হযরত সালুলা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে হযরত ইবনে কুরাইজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে হযরত ইবনে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে এমন ভাবে 72 জন সদস্য কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করছে কেউ কেউ বলেন 70 জন সদস্য কারবালায় শাহাদাত বরণ করছে ইমাম হুসাইন সর্বশেষ ওনার পরিবারের সদস্য নিয়ে হযরত ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইনের সন্তান হযরত জয়নুল আবেদিন সহ ইমাম হুসাইনের আরেকজন সন্তান ছিল হযরত আলী আকবর আরেকজন ছোট সন্তান ছিল হযরত আলী আসগর এই তিনজন সন্তান হযরতে সকিনারে নিয়া হযরতে সাহারা বানুরে নিয়া নবী পরিবারের 72 জন সদস্য নিয়া কাফেলাটা নিয়ে রওনা করলেন কুফা নগরের দিকে আমার আল্লাহ তাআলা হিকমত কইরা ইমাম হুসাইন রে
কারবালার ময়দানের মধ্যে প্রবেশ করাইছে। ওই কারবালার ময়দানের মধ্যে ইমামে পাক ইমাম আলী মাকাম যখন গেছে, চারদিক থেকে ওই কুফা নগরীর জিদ বাহিনীরা তাদেরকে আটকা করে ফেলছে, তাদেরকে পাকড় করে ফেলছে। এরা ইমাম হোসেনকে পানিও দেয় না, ফুরাত নদীটারে তারা বন্ধ করে রাখছে, নবী পরিবারের খানা সংগ্রহ করতে দেয় না, তাবু গাড়াইতে দেয় না। ইমাম হুসাইন হযরত জয়নাল আবেদিন অসুস্থ মানুষ, ওনারে নিয়া উনি তরবারি নিয়ে গেছেন খেজুর গাছের ডাল কাইটা তাবু বানাবে। খেজুর গাছের ডালের মধ্যে যখন কোপ মারছে, খেজুর গাছের ডাল থেকে রক্ত বয়া বয়া পড়তেছে, মাটির মধ্যে আঘাত করছে, মাটির মধ্যে থেকে রক্ত বের হইতেছে। হযরত জয়নুল আবেদিন প্রশ্ন করে, আব্বা আব্বা গো, ও নবীর বংশ হযরত হুসাইন ইবনে আলী, আপনি বলেন না গো এই মাটি থেকে কেন রক্ত আসে? খেজুর গাছ থেকে তো কোনোদিন রক্ত পড়তে দেখলাম না, এই মাটিটা কোন মাটি? ইমাম হুসাইন কান্দে। হাদিস শরীফে মাটির নাম হলো কারবালা। ওই কারবালা নামক জায়গাটার মধ্যে যখন তারা চলে গেলেন, আবার কারবালার ময়দানের মধ্যে তাইকা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একজন দুইজন করে তারা কারবালার ময়দানে শহীদ হয়ে যাচ্ছে। হযরতে সাহারা বানু ইমাম হোসেনের স্ত্রী, ছোট বাচ্চা মানুষ হযরতে আলী আসগর, ওনারে কোলের মধ্যে কইরা ডাক দিয়া কয়, ও স্বামী ইমাম হোসেন গো, আপনাদের সঙ্গে নাই জিদ বাহিনীর দুশমনি, ছোট বাচ্চাটার সাথে তো কোনো দুশমনি নাই, এটার লইয়া যায় দেখেন না, রানী আপনার একটু পানি দেয়, ছোট বাচ্চাটার তারা একটু পানি দেয়। ইমাম হুসাইন কই তারা দিবে না, তারা দিবে না, তারা বেঈমানি করবে। আশিকে তারা সুরে সুরে লেখে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मैं माँ बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जान कैसी है मेजबानी, बहादुर पियासो काहे बंद पानी, मुक़द्दर में हो ज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, झुका था जो सर पर गाहे खुदा में, वही सर कलम हो गाया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। ইমাম কাসেম যুদ্ধে রওনা করলেন। রওনা করার সময় হযরত সকিনার কাছে বলো, সকিনা তোমার কাছে আমার আবদার, আমি স্বামী হিসেবে তোমার হকগুলো আদায় করতে পারবো না, আমি যদি যুদ্ধে যা শহীদ হয়ে যাই, তুমি আমি ইমাম কাসেমের প্রতি রাগ রাখবা না, কোনো দাবি রাখবা না। হযরত সকিনা কয়, স্বামী গো, আপনি যদি শহীদ হয়ে যান, আপনি শুধু আমার একটা কথা বলেন না, আপনি আমার পরিচয় দিবেন আমি একজন শহীদের স্ত্রী, আর আমরা বেরিয়ে জামাই বিদেশ গেলে এক ভরি স্বর্ণ দরকার,
দরকার, একটা সেট গলার হাট দরকার, একটা জোড়া কানের দুল দরকার, 1 মাসের বেতন পাইলে বেডির একবার মার্কেটে যাওয়ানোর দরকার। এ বেডিয়ায় তোমরার কাছে আমি করজোরে আবদার করি, জামাইয়ের কাছে এগুলা চাইও না। জামাইরে নামাজি বানাও, জামাইরে মুত্তাকি বানাও, জামাইরে ফরেজগার বানাও। এখন জামাইরে ফরেজগার বানাইবো কেমনে? বেডি নিজেও তো নামাজ পড়ে না, মোবাইলে টিকটক দেখতে দেখতে সারা রাত চলে যায়, সকালে নাস্তাও বানায় না। জামাইয়ের মতো জিফুতের মতো। খোদার কসম বেরিয়ে তোমরা জাহান্নামী, বেরিয়ে তোমরা জাহান্নামী, বেরিয়ে তোমরা জাহান্নামী। যদি তোমরা স্বামীর হুকুমা খামগুলা না মাইনা, পর্দা না কইরা, নিজে নামাজি না হইয়া স্বামীরে নামাজি না বানাও, তোমরা জাহান্নামী, তোমাদের ঠিকানা জাহান্নাম। মহিলারা চাইলে একটা স্বামীরে অটোমেটিক নামাজি বানাইতে পারে। বেডি নিজেও নামাজ পড়ে না, জামাইরেও নামাজ পড়ায় না, বেটা নিজেও নামাজ পড়ে না, বেডিরেও নামাজি বানায় না। বেটা বেডিরে নামাজের কথা কইব কেমনে? বেটা সিগারেট খাইতে খাইতে ঘরে যায়, সকালে ঘুম থেকে উঠে আবার সিগারেট ধরে বাথরুমে যায়। এ বেটা নিজেও পড়ে না, বেডিরেও নামাজের কথা বলে না। আবার বললে বেডিরে হঠাৎ করে যদি কয়, বেডি আবার টিটকারি মারে, আজকে সান্দা উঠছে কোন দিক দিয়ে। আপনারা কষ্ট হইতেছে নাকি? আমি শেষ করতেছি আর অল্প একটু। আপনারা আমাকে একটু সময় দিবেন, আর একটু সময় কি দিবেন? আর একটু আল্লাহ কবুল করেন। খিচুড়িটি ঠান্ডা হয়ে যাব, ঠান্ডা হলে তো বেশি খাইবা। প্রিয় মুসলমান গো, ইমাম কাসেমের স্ত্রী স্বর্ণ চাইছে, রূপা চাইছে, গলার হার চাইছে, কানের দুল চাইছে, কিছু চায় না, চাইছে শুধু পরিচয় দিয়েন শহীদের বউ। আর কালার বেরিয়ে জামাই দাঁড়িয়ে রাখ না, কয় তোমার মোল্লা মোল্লা লাগে, বুড়া বুড়া লাগে। এবারে যদি জিঙ্গা কাকা দাঁড়িয়ে রাখ না কি লেগা, তুই আর তোমার ভাবি পছন্দ করে না। আমার কোস্তাতে কইছে ফুটবলের 90 মিনিট শেষ হয়ে গেলে এরপরে কেউ গোল না দিলে কিতা নয়, প্লান্টি কয় না। হ্যাঁ, আমার হুজুরে কইছে যে বেডি কইব যে জামাই দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া লাগে, এ বেডি রে ঠিক ফুটবলের মতো মানে একটা প্লান্টি পারবে। যে বেডির কাছে নবীর সুন্নত ভালো লাগে না, এ বেডি সংসার করার অধিকার নাই। কারণ কালার ফলা পাইন দাঁড়িয়ে রাখে না, সুন্দর মাইয়া হইতো না। দাড়িওয়ালা ফলার ওই মাইয়া পছন্দ করে না, যে মাইয়া চিন্তা করে দাড়িওয়ালা ফলার হলে সিনেমা যাওয়া যেত না। মুসলমান একটু বেশি বসে না ফলা পাইন। আল্লাহ তাআলার প্যারা হাবিবের বংশধর, নবী পরিবার, নবী পরিবার হযরত ইমাম কাসেম রওনা করছে। ইমাম কাসেম যখন রওনা করছে, প্রিয় মুসলমান ইমানদার, যখন ইমাম কাসেম রওনা করছে, ইমাম কাসেম তার আঘাত করছে, ওনার বুকের মধ্যে 20টা তীর মারছে, 20টা তীর মাইরে ইমাম কাসেম ঘোড়ার পিঠের মধ্যে চড়া দিছে। আশেক তো এটা সুরে সুরে লেখে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রহত, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে, বলেন আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতনে, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে। আল্লাহ কাসেমের লাশ গোরা পৃষ্ঠেতে চড়িয়া আয়া 500 জনের কাছে পৌঁছিল আসিয়া। আরে তারে মাইরা আমদারে করলো, তারে মাইরা আমদারে করলো মদিনার ভুবন, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনে যতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে। আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। আর
আরে ঘরে তা ঘরে বাইরে লাগে আগুন, ঘরে বাইরে লাগে আগুন, কাশেমের লাগিয়া আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনে যতনে কারিয়া নিল মায়ের বুকের জাদু ধন, আল্লাহকে মারলো রে। প্রিয় মুসলমান, নবী পরিবারের সব শেষ হয়ে গেছে। 9 মুহররমের রাত্র হযরত ইমাম হুসাইন তাবুর মধ্যে, হযরত সাহারা বানু দুইজন কান্না করতেছে। ইমাম হুসাইন একটু শান্তি নেওয়ার জন্য ওনার স্ত্রীর ডান উরু মুবারক, রান মুবারক উপরে মাথাটা লাগায়া উনি শুইয়া শুইয়া কোরআন তেলাওয়াত করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতে করতে ওনার স্ত্রীর উরু মুবারকের মধ্যে মাথা রাইখা ঘুমায়া গেছে। হযরত ইমাম হুসাইন যখন ঘুমায়া গেছে রে, ইমাম হুসাইন হঠাৎ করে কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হইলেন। হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি দি কান্না করতে করতে ঘুম থেকে উঠলেন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শুনো এ প্রাণের স্ত্রী, আমি মারাত্মক বড় একটা স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্ন দেখছি গো, আমি স্বপ্ন দেখছি আমার আম্মা জান হযরত খাতুনে জান্নাত ফাতেমা। আপনি কি স্বপ্ন দেখছেন? আমি দেখছি কারবালার ময়দানে মরুভূমি, পাথরের কণাগুলা পড়ে আছে, একটা মহিলা চুলগুলা এলোমেলো, সাদা রঙের কাপড় পরা, উনি কারবালার ময়দানের মধ্যে আইসা পাথর কুড়ে কুড়ে সরাইতেছে। আমি স্বপ্নের মধ্যে তারা জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি মাথা মুবারকের উপর থেকে চুলগুলা সরাইয়া ডাক দিয়া কয়, আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা। ও মা, আপনি কারবালার ময়দান কেন পরিষ্কার করতেছেন? আমার মা খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, এ বাবা ইমাম হুসাইন, এই কারবালার ময়দানের যে জায়গার মধ্যে পাথরগুলো আমি সরাইতেছি, আগামী কালকে আসরের নামাজের আযানের পরে জামাতের আগে তুমি ইমাম হুসাইনকে এই জায়গার মধ্যে শোয়া কতল করা হবে। ইমাম হুসাইন, তোমার শরীর মুবারকের মধ্যে কোনোদিন একটা মশা মাছি বসে নাই। তুমি যদি কারবালার ময়দানের মধ্যে শুইয়া একটা পাথরের আঘাত তোমার পিঠের মধ্যে পড়ে, আর তুমি যদি একবার শব্দ করো, রাহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকে থাকবে না। তুমি ইমাম হুসাইনের উফ শব্দটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমার নবীজি তোমার কাছে আগমন করবে। আমি দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা মাওলা আলীর স্ত্রী, তুমি ইমাম হুসাইনের আম্মা জান, আমি এই জন্য কারবালার ময়দান পরিষ্কার করতেছি। ইমাম হুসাইন রাত্রেবেলা ঘুমায় না। হযরতে সাহারা বানু কয়, স্বামী গো, আমি আপনি তো আগামী কালকে যুদ্ধ করার জন্য চলে যাবেন, আমি আপনার উরুর মধ্যে একটু মাথা রাখে আরাম করতে চাই। হযরত সাহারা বানু আরাম করলেন। কিছুক্ষণ পরে হযরত সাহারা বানু কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। হযরতে সাহারা বানু রে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, সাহারা বানু, তুমিও কেন ঘুম থেকে কান্না করতে করতে জাগ্রত হয়ে গেলা? সাহারা বানু ডাক দিয়া কয়, স্বামী ও ইমাম হুসাইন, আমি কেন 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 গো আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি জানেন? আমি স্বপ্ন শুধু আপনার মতো একজনকে দেখি নাই, আমি দেখছি 4 জন ব্যক্তিকে স্বপ্ন। আমি দেখছি জান্নাতের একটা খাবারের থালা সামনে সাজানো, আমার মদিনার রাহমাতুল লিল আলামিন নবী খানার থালাটা নিয়ে বসে আছে। আমার নবীজির সামনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার শ্বশুর আব্বা বসে আছে। আমার নবীজির সামনে খাতুনে জান্নাত ফাতেমা আমার শাশুড়ি আম্মা বসে আছে। আমার নবীজির ডান দিক দিয়া হযরত ইমাম হাসান আপনার বড় ভাই বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও নবীজি, ও আব্বা জান, ও আম্মা জান, ও ভাই জান, আপনারা কেন জান্নাতের খাবার খাইতেছেন না? তারা আমার জবাব দেয়, এই জান্নাতের খানার মালিক আমরা 4 জন না, জান্নাতের খাবারের মালিক হলো আমরা 5 জন। আরেকজন এখনো আসে নাই, উনি আসলে আমরা জান্নাতের খানা আহার করব। আমি প্রশ্ন করলাম, ও নবী গো, ও মায়ার নবী, এই জান্নাতের খানা আপনারা কখন খাইবেন? আমার নবীজি জবাব দিয়েছেন, এই জান্নাতের খানা 10 মুহররম আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে আমার নবীজি ওনার নাতির নিয়ে ইফতার করবে, এজন্য এই খানা তারা পান করবে। তখন ইমাম হুসাইন 10 মুহররমের দিন রোজা রাখা অবস্থায় ছিল রে।
এই জন্য আমরা সুন্নি মুসলমানরা আশুরা 10 মুহররমের সময় রোজা রাখি। শুধু তাই না, এই দিন শুধু রোজা না, আমার নবী 10 মুহররমের সময় 2টা রোজা রাখছে, একটা 10 মুহররম, একটা 11 মুহররম। নবী আমার মদিনাতে আগমন করার পরে দেখছে ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। জিজ্ঞাসা করে ওই ইহুদিরা, তোমরা 10 মুহররম কেন রোজা রাখো? কয় নূহ নবীর উপরে খানা নাজিল হয়েছে, মুসা নবীর উপর খানা নাজিল হয়েছে, আমরা সেই শুকরিয়া আদায় করে আমরা রোজা রাখি। আমার নবী কয় নূহ নবীর উপরে, ঈসা নবীর উপরে তোমাদের চাইতে হকদার আমরা বেশি। এই জন্য আমার নবী রোজা রাখলেন। নবী আমার পরবর্তী দিনও রোজা রাখলেন। নবী আমার উম্মতকে শিখাইছে যেন ইহুদিদের সাদৃশ্যর মতো না হয়, মুহররম মাস আসলে তোমরা 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখবা। আর আমরা যে দরবারের বায়াত, ওই দরবার থেকে শিক্ষা হইল 10 মুহররমের প্রথম দিন থেকে 10 দিন টানা রোজা রাখে। যাদের সম্ভব হয় পুরা মাস রোজা রাখে, যাদের সম্ভব হয় তারা খালি পায়ে পায়ে হাঁটে, যাদের সম্ভব হয় ওই 10 মুহররমের 10 দিন তারা কোনো গরুর গোশত মাংস খায় না। এটার কারণটা কি জানো নি রে বাবা? কারণ নবী পরিবার না খাইয়াছিল, সেই শোকটা তারা আহরণ করে, সেই শোকটা তারা ফিল করে, অনুভব করে। নবীর রাতে ইমাম হুসাইন ফজরের নামাজ পড়লেন তাঁবুর মধ্যে, জুমার নামাজ হইল নবীর পরিবারের তাঁবুর মধ্যে। ওই 10 মুহররমে আল্লাহ কিয়ামত করবে, 10 মুহররমে দুনিয়া উল্টেয়া দিবে, 10 মুহররমে দুনিয়া ধ্বংস করে দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10 মুহররমে উনি যখন জুমার নামাজ আদায় কইরা এবার যুদ্ধ করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতের মধ্যে লইয়া, হযরত আমির হামজার বর্মটা বুকে লাগাইয়া, মাথার মধ্যে হযরতে দয়াল নবীজি পাগড়ি মুবারক লাগায়া দুলদুল ঘোড়া নামক একটা ঘোড়ার পিঠে চইরা যুদ্ধ করার জন্য কারবালার ময়দানে গেছে। দলে 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 সারি সারি এজিদের দল দাঁড়ানো। আমি পয়রা দেখলাম রে, এজিদের দলের ভিতরে 7000 কোরআনে হাফেজ সব ছিল। সুবহানাল্লাহ বলে, কোরআনে হাফেজ হয়ে নবীর পরিবারের গলা কাটছে। তাহলে এটা কি ভালো কোরআনে হাফেজ? হাফেজ হয়ে লাভ হইব? নবীর প্রেম না থাকলে হাফিজের কোনো দাম নেই। 2000 মুফতি ছিল, 2000 মুফতি। কি মনে করছেন খালি মোল্লা দেখলে পাগল হয়ে যাবে? মোল্লা দেখলে বেশি মুরগি জমা করে খাওয়া হুজুর, মোল্লা বুঝে খাবাইও। কথা কই না, জেসাতা মোল্লারে খাওয়াইবা, সাবধান। নোয়াখালীর এক বেড়ি, বেটি সুন্দর এক নাতিন, আমি কি তা কই রাখো? বেটি সুন্দরী নাতিন যে এলাকার ফোলাফেন সবে নাতিনের লইয়া ভালো, বাড়ির আশেপাশে ঘুরে এক ফোলা একটু টেপ না সালাক। এ ফোলা দাদির কাছে যাই, দাদি গো তুমি তো মুরব্বী মানুষ, চলতে ফিরতে কষ্ট হয়, আমি তোমার খেদমত করবার লাগে আমার রায়। আমি নিজে চলতাম পারি না, তোর বেতন দেবো করছি কা? না গো দাদি, বেতন দেওয়ার লাগতো না, তুমি আমার লাগে দোয়া করলে। আচ্ছা বাদ দেন, ইডির মতো থাক, অসুবিধা হইতেছে আপনারা? আপনারা বুঝতেছেন তো? দাদি কয় আচ্ছা ঠিক আছে, দোয়া দিলে যে তো চলব, ঠিক আছে তুমি আমার খেদমত করো। তো নাতি তুমি যে আমার খেদমত করবা, তোমার দরকার হইলো তো আমি তোমার ডাক দেওয়ার লাগবো, তোমার নাম কি? কয় দাদি নামটা লই যত বেজাল, কয় তোর নামটা কি একটু কথা। ডাক দিয়া কয় দাদি আমার নাম হইলো নাতিন জামাই। নাম কি? তো বেটির ফানি লাগলো, কয় নাতিন জামাই, কয় একটু ফানি দিয়ে যাও। বেটির খানা লাগলো, কয় নাতিন জামাই, কয় একটু খানা দিয়ে যাও। 2 সপ্তাহ টানা বেটির খেদমত করছে। 2 সপ্তাহ পরে নাতিনটার আত্রার ভিতরে ধরে ডাক দিয়ে কয় দাদি তোমার নাতিনটার তো আমার খুব ভালো লাগে, আমি তারে পছন্দ করি, তাই আমার কাছে বিয়ে দিলাম। আরে ফোনটা রে, তুই যে আমার খেদমতের নাম দিয়ে তুই আমার নাতিন লইয়া ফলাই দিয়েছ। দাদি কয় না আমার নাতিন সুন্দর, তাই আরো ভালো জায়গায় বিয়ে দন যেত, তোর কাছে দন যেত না। ডাক দিয়ে তোমার নাতিনও তো আমার পছন্দ করে, জিগাও কিলো কহ না তোরে বিয়ে দন যেত না, খুব শয়তান, 2 সপ্তাহ তোরে ফড়াইছে, এত রাস্তা রাখতো না, তুই লগে যাইস না। না দাদি তুমি দিতা না বিয়া, কর না তাইলে আমি ফলাই যাই গা, নাতিন লইয়া ফলাই যাই। আর বেরিটা এলাকার মানুষ
আমার নাতিন যাবে, আমার নাতিন লয়ে ফলাই জায়গা। এলাকার মানুষ ধরে এই বেরিয়ে করে বেরি, নাতিন জামাই নাতিন লয়ে ফলাইতো না, তোর লয়ে ফলাইতো না। এমন দাড়ি টুপি কোরআনে আবেশ তা মুফতি সাহেব সব ঠিক আছে, তোমার ইমান লয়ে কোন সময় ফলাই যাবে ভাই? রমজান মাস আইতাছে, তুমি কি আর হবে? আইয়াই কব তারাবির নামাজ 8 রাকাত, আইয়াই কব মুনাজাত জানাজার পরে দোয়া নাই, আইয়াই কব মিলাদ নাই, কিয়াম নাই, আইলাই কব কি আর কারবালা, কি আর মুহররম, কিচ্ছু নাই। ইতা মৌলবীর পাগল হইও না, ওই নাতিন জামাইয়ের মতো ইমান চুরি করে লয়ে যাবো, বুঝা পাগল। এই তুমি তো অনেকক্ষণ ডিস্টার্ব করতেছো, আমি তোমাদের সাথে এখানে কথা বলছি না, আমার কথার নমুনা তো তোমাদের বোঝার উচিত ছিল। আমি ফালতু সময় নষ্ট করি না তো, একটা নামাজ করতেছি। আমি যদি উড়া দুরা সময় নষ্ট করতাম একটা হইতো। আমি তো গাড়ি থেকে নামার পরে আমি বুঝছি যে কোন পোলাটা কেরকম। আমি ফোলা মানে সালামের নমুনা দেখলে বুঝি যে ফোলা কিতা করবে। মনে করছি 2-3 বার তাকাইলে ঠিক হয়ে যাবে, দুষ্টামি চালায় যাচ্ছে। একটা কাউল আছে, আল আদাবু খায়রুম মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার চাইতে উত্তম। স্বর্ণরূপার টাকা দিয়ে দোকান থেকে কিনা যায়, বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায় না, আদবওয়ালা মুআদ্দাব সন্তান টাকা দিয়ে কিনা পাওয়া যায় না। কেন এগুলা করে নিজের মা বাবাকে অসম্মানিত করছো? মানুষ তো তোমাকে কিছু বলবে না, মানুষ বলবে অমুকের পুত্র এমন। মানুষ মা বাপ লয়ে গালাগালি করে, কেন এই সমস্ত অপকর্ম আমাদের দ্বারা হয়? যারা ছোট মানুষ আছো তোমাদেরকে বলছি, আমি এলাকায় এসে ছোট ছোট যে হিসাব করে 10, 12, 15 বছর যে পোলাপান গুলা দেখছি, বেশিরভাগ দেখছি বেয়াদবি করে, বেশিরভাগ দেখছি কথার ভিতরে আদব নাই। কেন তোমরা এগুলা করো? এই যে আমি বক্তা হইছি, আমি কামেল পরীক্ষা দিছি, কিন্তু আমি আমার পড়ালেখার যোগ্যতা দিয়ে বক্তা হইনি। আমি বক্তা হইছি একমাত্র আমার এলাকার মুরব্বী, আমার মা বাবার দোয়ার বরকতে আমি বক্তা হইছি। তো তোমরা যদি বেয়াদবি করো, জীবন এমনি তো ধ্বংস হয়ে যাবে। এগুলা বুঝো, এরপর ওয়াজ মাহফিলে বসো। সমাজ বড় কঠিন, জামানা বড় কঠিন। এমন কোন কর্ম তোমরা ছোটরা করবা না যেটার কারণে তোমার মা বাবার মুখ মানুষের কাছে কাটা যাবে, মা বাবার মুখ পোড়া যাবে। তোমরা এমন ভাবে চলবা, এমন ভাবে জীবন গঠন করবা। নবীজি তো ছোট ছোট বাচ্চা দেখলে আদর করতেন। আমি তোমাকে আদর করব কখন? যখন তোমার শালীনতা ভদ্রতা দেখবো। তোমার লজ্জা দেখলে তো আমি তোমাকে আদর করতে পারবো না। আমি আপনাদের এলাকার অনেক জায়গা আছে, যে দিঘির পার, বিষ্ণুপুরের সাইড সহ ওই যে ওই দিক দিয়া অনেক জায়গাতে আসছে, চাবিতলা, এইগুলোতেও চারিপাড়াটা অনেক জায়গাতে আসছি, এই যে আহমদপুর, উলুমুড়িয়ে আসছি, আমি অনেক জায়গায় আসছি। আমি দেখছি এলাকার মানুষগুলোর পরিস্থিতি। আমি অনেকদিন আপনাদের এই সাইডটাতে আসি না। আবার কথা বলতেছি কেন, কেমন আমি কে কার কাছে বলতেছি কথা বুঝতেছো না? বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সহি সমাজ দান করুন, উত্তম বুঝ আমাদেরকে দান করুন। এক কথাই বলে দিছি, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ এবং রূপার চাইতে দামি আদব। আল্লাহ আমাদের আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন। ইয়া নবী তাবারুক খায়া ইবাদতে লাগা যাবেন। ইবাদতে যখন নামাজ পড়বেন, যদি ঘুম আসে খালি পায়ে বাইরে হইয়া কবর জিয়ারত করবেন, তখন ঘুম চলে যাবে। মসজিদে আসবেন, কিছুক্ষণ এবার কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করে আবার যদি ঘুম আসে, এবার আবার নামাজে দাঁড়িয়ে যাবেন। এভাবে পুরা রাত্র জাগ্রত রাখবেন। যে পোলাপান বিদেশ যাওয়ার চেষ্টা করেন, পারেন না, শবে বরাতের রাতে আপনার ভাগ্য লিপিবদ্ধ করা হবে। আপনি শবে বরাতের রাতে আল্লাহর কাছে বিদেশ যাওয়ার জন্য চাইবেন। যাদের কামাই রুজিতে বরকত নাই চাইবেন। যে মহিলারা সন্তান হয় না, শবে বরাতের রাতে চাইবেন। যাদের ব্যবসায় বরকত হয় না, শবে বরাতের রাতে চাইবেন। যারা পড়ালেখায় উন্নতি হয় না, শবে বরাতের রাতে চাইবেন। যারা বিপদে পড়ে রয়েছেন, শবে বরাতের রাতে চাইবেন। আর আপনারা অনেকে তো হালুয়া রুটি খাইলে বেদাতি আর ভণ্ডকে অনেকেই অনেক রকমের কথা বলে। জি না, এটা ইসলামী একটা ট্রেডিশন। নবীর কাছে প্রশ্ন করা হয়, সাইয়্যুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলে, ক্বালা তুতিমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো। তা আপনি শবে
শবে বরাতের রাতে এই দিনকে উদযাপন করার জন্য আপনি হয়তো একটু হালুয়া বানাইলেন, একটু রুটি বানাইলেন, মানুষের বাড়িতে দিলেন, আত্মীয়তার ভ্রাতৃত্বের বন্ধনটা ঠিক থাকে। আর যে বেটা ফতুয়া দেয় এটা বেদাত, হ্যাঁ নিজেও কিপটা বখিল, মানুষের খাওয়ায় না, আবার কেউ খাওয়া কেউ পছন্দ করে, ঠিক না? নিজে বখিল, নিজে কেউ খাওয়ায়ও না, খাওয়ানি পছন্দ করেও না। এটা ভাতৃত্ব বন্ধন। বাড়ি বাড়ি দিবেন, এক বাড়ির 10-15 জন বেরিয়ে মিল্লা রুটি বানাইবো, হালুয়া বানাইবো, বাড়ি বাড়ি পোলাপান দিয়ে দিব, এটাই তো একটা ট্রেডিশন। আপনি কোরআন হাদিসে নাই যে আরে জি জ্ঞান যে বলে কোরআন হাদিসে নাই যে তুমি যে গায়ে জামা কাপড় ফিন্দো সিলেয়া নবীজি পড়ছিলেন, এটা দিবেন। এটা কইলেই না কইছি যে ইমান সূরা ওই না তিন জামাইয়ের মতো খাবাইবেন, খাবাইলে লস আছে? লস নাই, লস লাভ। আমি ফতুয়া দিছি না যে এটা আপনার কাছে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। আমি কইছি যে আপনি খাওয়াইবেন, খাদ্য খাওয়ানো ভালো, কিন্তু বেদাত কই এমন ট্রেডিশন দূর করে দিয়েন না। মানুষ বুইলা দেবো সবে বরাত। আমরা ছোট থাকতে সবে বরাত বলতে হালুয়া রুটি করা, এরপরে কি কয় দুধের ডিব্বা কাইটে এটার ভিতরে মোমবাতি লাগিয়ে ঘুরতাম, পুকুরের ভিতরে মোমবাতি লাগাইয়া এই কি কয় কলা পাতার ভিতরে কইরা গাড়ুইনি বানায় ছেড়ে দিতাম। এগুলো বাচ্চারা এগুলো দেখতে দেখতে শিখে আর বুঝে এটা সবে বরাত। সবে বরাত বলতে বুঝলাম সবে বরাতের আগের দিন পুরো এলাকার কবরস্থান সাফ করে লাইতাম। সবে বরাত বলতে পুরো এলাকার রাস্তা পরিষ্কার করে লাইতাম। আজকে সবে বরাত, সবে বরাত উপলক্ষে মসজিদকে আলোকসজ্জা করতাম। এটাই তো সবে বরাত। আমরা বুঝতামই না, ছোট থেকে বুঝতে বুঝতে এখন বুঝি সবে বরাতের রাত ইবাদতের রাত। মানে আপনি যদি এটা আস্তে আস্তে বন্ধ করে দেন, ফলাইন বুঝছে না সবে বরাত কি, ফলাফাইন এটা কি করতো না, বুঝতো না। বাপমার কাছে কানতাম আগরবাতি কিনুন লেগে, টেহা দেওয়ার লেগে, দাদা দাদির কবরে আগরবাতি দিত। এই ফলাফাইন যদি এই ট্রেডিশন যদি না শিখান, এরপরে ফলা আপনার কবরের কাছে দিও যেত না, আপনার নাতি নাতপুর আপনার কবরের কাছে দিও যেত না। এই সময় 10টি হাতি দিয়ে করবেন, যাও একটা আগরবাতি লয়ে যাইতেছে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই পবিত্র ভাগ্য রজনী শবে বরাত ট্রেডিশন আর সওয়াবের নিয়তে ইবাদত বেশি বেশি করার তৌফিক দান, আমাদের ভাগ্যকে পরিবর্তন করার তৌফিক দান। আল্লাহ যেন এই 2026 সালে শবে বরাতের উসিলায় আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দেন, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে, আল্লাহ যাদের সন্তান নাই সন্তান দান করে। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে। মাহফিল আমাদের কুমিল্লা 6 আসনের যিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে এমপি পদপ্রার্থী হয়েছেন, সুন্নি জোটের পক্ষ থেকে অধ্যক্ষ মোহাম্মদ মাসুম বিল্লাহ মিয়াজি, উনি বলছেন তুমি যেখানে মাহফিলে যাইবা সবার কাছে দোয়া চাইবা। কুমিল্লা 6 আসনে উনি মোমবাতি প্রতীক নিয়ে এমপিতে দাঁড়াইছে। আমাদের অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজি ভাই, আপনার এই ত্রয়োদশ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি আপনাদেরকে সালাম দিচ্ছেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। অনেকে অনেকবার আবার তাইরি হুজুর আপনাদের কাছে দোয়া চাইছে। এক কথায় ইসলামের পক্ষে যারা কাজ করবে আপনারা তাদের সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে না? দোয়া করবেন না? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। লেখাপুরা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে খবরবাসীর মাগফিরাত কামনায় 11তম বাৎসরিক ওয়াজ দুয়ার মাহফিল সাজায়া এ জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আমার অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা, বিশেষ করে ওলামায়ে কেরাম, যুবক নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছেন। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম ভাইয়া ফেলাইয়া পরের বাড়িতে বদলার কিছু সন্তানে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বাড়াইছে আল্লাহ। আল্লাহ এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হয়ে গেছে।
আল্লাহ কার জানি এমন মা কবরে এতিম সন্তান মা হারাইয়া কান্দে, মার কবর জান্নাত বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম গো আল্লাহ। আল্লাহ তাদের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ জানার মাফ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের মা বাপরে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থ করে দাও। অনেকের মা বাবা বেঁচে আছে, সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, ভর্তি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা, বিশেষ করে পুরুষরা, মা বোনেরা আমারকের জন্য যারা সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। যে বক্তা শ্রোতারা ওয়াজ করেছে, শুনেছে, প্রত্যেককে আমল করার তৌফিক দাও। আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করে দাও আল্লাহ। এ মাহফিল 11তম মাহফিল, কিয়ামত পর্যন্ত তুমি দায়েম এবং কায়েম রাখো আল্লাহ। আমাদের ব্যবসা বাণিজ্য, কাজকর্মে, চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করেও। সামনেই 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন আসতেছে। আল্লাহ বাংলাদেশটাকে আপনি সমস্ত প্রকার বিশৃঙ্খলা থেকে হেফাজত করে সুশীল সুন্দরভাবে নির্বাচনের কার্য সম্পূর্ণ করে বাংলাদেশের দায়িত্ব যারা গ্রহণ করবে, সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক তাদেরকে দান করে দেয়। এই সোনার বাংলাদেশের উপর খাস রহমত বরকত দান করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সবাই শৃঙ্খলাবদ্ধভাবে বসবেন, এরা যেন তাবারুক দিতে সুবিধা হয়। ইমাম হোসেন ডাক দিয়া কয়, এ কুফাবাসী, তোমরা আমারে মেহমান মনে কইরো না। তোমরা আমার দাওয়াত দিয়ে আনছো, আমার সাথে দাওয়াত দিয়াই না তোমরা বেঈমানি করছো, পানি বন্ধ করে দিছো। আমার গলার মধ্যে শাহাদাত করার জন্য তোমরা তরবারি চালাইতেছো। এটা বেঈমানি, জোরদার বেঈমানি। এই বেঈমানি তোমরা আমার সাথে কইরো না। আইরে আমার বাবা রে, ওই কারবালার ময়দানে যখন ছোট্ট শিশুটারে লইয়া আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে গেছে, কারবালার ময়দানে ৭২ পারে যাওয়ার সাথে সাথে ইবনে জিয়াদ নামক একটা লোক পানি দিবে বইলা সামনে ডাইকাই না ৮০ গজ দূর থেকে একটা তীর ডাইরেক্ট মাইরা দিছে। ইটা যায় হযরতে শিশু আলিয়াস ঘরের বুক বরাবর লাইগা গেছে। ইমাম হুসাইন হযরত আলিয়াস ঘরে লইয়া হযরত সাহারা বানুর কাছে যে ডাক দিয়া কই, এ সাহারা বানু, তোমার সন্তান আলিয়াদকে আমি জান্নাতের সুদা পান করে নিয়ে আসছি, নাও তোমার সন্তানকে নিয়ে যাও। হযরত সাহারা বানু কান্দে আর ডাক দিয়া কই, আল্লাহ এই ছোট বাচ্চাটার উপরে পাপাসাররা রহম করে নাই। এবার হযরত ইমাম আলী আকবর, ইমাম হুসাইনের বৈধ ছেলে হযরত আলী আকবর রওনা করলেন। আব্বা জানি গো, আপনি আমার অনুমতি দেন, আমি কারবালার ময়দানের মধ্যে যাইয়া আমি একটু পানি নিয়ে আসি, যেন আহলে বায়াতরা পানি পান করতে পারে। হযরত আলী আকবর গোরার পিঠুইটা তরবারি দিয়া যখন গেছে পানি নেওয়ার জন্য, হযরত আলী আকবর এমন ভাবে যুদ্ধ করছে, একসাথে ৯০ জনের গর্দান আলাদা করে দিছে। আচ্ছা বলেন, এক হাতে যদি ৯০ জনের গর্দান আলাদা করে, কোরবানিতে 10টা 15টা গরু জবাই করার পরে আর শরীর চলে না। আর ইমাম হযরত আলী আকবর যখন একসাথে ৯০টা এজিদ বাহিনীর গর্দান
আলাদা করছে, একটু পানি পান করতে পারে নাই, দৌড়ে আবার ইমাম হুসাইনের তাঁবুতে আসছে। ডাক দিয়ে কয় আব্বাজান আমার জিহ্বাটার ভিতরে দেখেন না একটা ফোঁটা পানি নি দেওয়া যায়, এক ফোঁটা পানি যদি পাই একটা ইজিদেরও আমি জিন্দা রাখতাম না, প্রত্যেকটা ইজিদকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব, আব্বাজান একটা ফোঁটা পানি দেন না। ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়ে কয় ইয়া আলী আকবর, ও আলী আকবর রে, আরে আমার দুনিয়ার পানি আমার কাছে নাই, আমি তোমারে দিব এমন সাধ্য আল্লাহ তাআলা এই মুহূর্তে আমি ইমাম হুসাইনকে দেয় নাই। তবে যাও যাও যাও, যুদ্ধের ময়দানে চলে যাও, তুমি আলী আকবরের জন্য আমার নানা রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে। ওই পানি ছাড়া আরো 90 জনকে কতল করছে। ইমাম আলী আকবরের গর্দান আলাদা করার চেষ্টা করছে, ঘাড়ের মধ্যে কুব লাগায় দিছে। ইমাম আলী আকবরের লাশ মুবারকটারে ঘোড়ার পিঠে সরায়া, ঘোড়ার পিঠের উপর দিয়া হযরত আলী আকবরের বুকের উপরে তারা তীর দিয়া ঘোড়ার পিঠের মধ্যে আলী আকবরের চাপায়া দিছে, পাঠাইয়া দিছে হযরত আলী আকবরের সেই জায়গার ভিতরে। ইমাম হুসাইনের পরিবারের ভিতরে শুধু ক্রন্দন আর ক্রন্দন, ক্রন্দন আর ক্রন্দন, কান্না কান্না শোনা যায়। হযরতে আলী আকবর যখন যায়, আলী আকবর যাওয়ার আগে রে, হযরত আলী আকবর যাওয়ার পরবর্তী সময়ে ইমাম হুসাইন আহলে বায়াতের সদস্যদের মধ্যে একজন লোক ছিল, বড় বুজুর্গ মানুষ। ওই বুজুর্গ মানুষটা কয় তোমরা আমার একটু সুযোগ দাও, আমি একটু পানি আনার ব্যবস্থা করি। উনিও গেছেন পানি আনার জন্য, উনাকে তারও মোহাব্বত করত। হযরতে আল্লাহর বান্দা যখন পানি নেওয়ার জন্য উনি মুখের মধ্যে নিবে, হযরতে আল্লাহর বান্দা মুখের মধ্যে পানি নেয় নাই। উনি বলতেছেন আমি যদি এই মুহূর্তে নবী পরিবাররে পানি না পান করায়া এই মুহূর্তে আমি পান করি, আর আমার নবী যদি আমার একবার প্রশ্ন করে আমার আহলে বায়াতরে পানি না পান করায়া তুমি আগে পানি পান করলা, আমি নবীর কাছে কোনো জবাব দিতে পারবো না। উনি মশকটা বাহির কইরা পানি নিয়ে যখন রওনা করবে, এজিদের দলেরা ডাক দিয়া কয় পানি আপনি পান করেন, কোনো নিষেধ নাই, তবে আহলে বায়াতকে একটু পানিও দেওয়া যাবে না, পানি বন্ধ করে আহলে বায়াতকে কতল করা হবে, আর এই পানি বন্ধ করে তাদেরকে শহীদ করে দেওয়া হবে। নবীর পরিবারের জন্য পানি নিয়ে রওনা করছে, বাম কাঁধের মধ্যে পানির মশকটা নিছে। হযরতে আল্লাহর বান্দা পানি নিয়ে যখন সামনে যায়, ওনার বাম হাতের একটা কুপি আলাদা করে ফেলছে। উনি ডান হাতের মধ্যে গোড়ার লাগামটা ছেড়ে দিয়া পানির মশকটা যখন নিচে রে বাবা, ওনার বাম ডান হাতটারে পর্যন্ত কুপি আলাদা করে ফেলছে। উনি মুখের মধ্যে কামড় দিয়া ওই মশকটারে ধরছে, ওনার গর্দানটার মধ্যে কুপ দিয়া আল্লাহর ওই বান্দারে বিদায় করে দিছে। হাইরে দস্তে কারবালা, ইসলাম জিন্দা হতা গে, আর কারবালা কি বাত। ইমাম আল্লামা ইকবাল ওনার লিখিত কিতাবের মধ্যে লিখতেছে ইসলাম তো পরিপূর্ণ জিন্দা হয়েছে কারবালার যুদ্ধের পরে, আর বাকি যুদ্ধগুলা যেগুলা ছিল এগুলা মুসলমানের ইমানি পরীক্ষার যুদ্ধ। ইসলাম পরিপূর্ণ জিন্দা হয়েছে কারবালার ময়দানের যুদ্ধের পরে। এবার যখন ওনাকে শহীদ করা হয়, ওনাকে শহীদ করার পরে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় চাচা যুদ্ধের ময়দানে আপনি আগে যায়েন না, আপনি ইমাম হুসাইন রে কারবালার ময়দানে যদি শাহাদাত করা হয়, আর আমার নবী যদি আমি ইমাম কাসেম নে বলে আমি কি করছি আপনার গলার মধ্যে আগে ছুরি চালাইলো, আমি আমার নবীজির কাছে মুখ দেখাইতে পারবো না। ইমাম কাসেম হলো ইমাম হাসানের সন্তান। ইমাম হুসাইন আমি আপনার বাতিজা আমার দেন, আমি যেন যুদ্ধে যাই। যুদ্ধে যাওয়ার জন্য হযরত ইমাম কাসেম রওনা করবে। এমন টাইমে হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় এ বাতিজা, হযরত ইমাম কাসেম আসেন আমার সামনে আসেন, আমি আপনার একটা ওয়াদা ইরাদা পূরণ করে দেই। আপনার বাবা জান ইন্তেকাল করার সময় আমার একটা ইরাদা করে গেছে, তার সময় আমি যেন আপনার গলার মধ্য থেকে কবজ অথবা আপনার বাবার লিখিত একটা ওয়াদা আমি পূরণ করে দেই। হাদিস শরীফে বলে ওয়া ইনফাজু আহাদিহিমা, কোন মৃত মানুষ যদি মারা যায়, কোন মানুষ যদি মারা যায়, তার সন্তানের 5টা দায়িত্বের 3 নাম্বার দায়িত্ব সন্তান মা বাবার পক্ষ থেকে মা বাবার কোনো ঋণ থাকলে পূরণ করবে, ওয়াদা থাকলে পূরণ করবে, দেনা পাওনা থাকলে এগুলা পরিপূর্ণ করবে। আর আমরা ফলাফাইন জাগা ভাগাভাগি করে লাশ মাটি দিতে দেয় না, কথা কোন না ঠিক কিনা? এ বাবা জাগা ভাগাভাগি করার আগে মা বাবার দেনা পাওনা থাকলে এগুলা মিশাইবা, এর
পর তুমি জায়গা ভাগাভাগি করবা। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই, ইমাম কাসেম রে, তোমার সঙ্গে আমার কন্যা হযরত সকিরাকে বিবাহ দেওয়ার কথা তোমার আব্বা ওসিয়ত করেছে, তুমি কি বিবাহ করতে রাজি? হযরত সকিনা বড় ছোট, ডাক দিয়া কয়, চাচা আব্বা যেহেতু বলছে, আব্বার ওয়াদা আপনি পূরণ করেন, আব্বার ওসিয়ত আপনি পূরণ করেন। ওসিয়ত পূরণ করে কারবালার ময়দানে বিবাহ হয়ে গেছে, ওই বিবাহ কিন্তু এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। বলে হুজুর কেন হয় নাই? বিবাহের যে আগদের খানাটা আছে এটা আপনারাও খাইতে পারবেন। বলে হুজুর কেন? যারা আহলে বায়াতরে ভালোবাসে ইন্তেকাল করবে, মরার পরে আমার আল্লাহ তাআলা হযরত ইমাম কাসেম আর সকিনার বিয়ার খানাটা আল্লাহর প্রিয় বান্দাদেরকে জান্নাতের মধ্যে খাওয়াইবো। নবী আমার বলে, একদিন শীতের সকাল বেলা সূর্য উদিত হচ্ছে না, আমি নবীজি মদিনা শরীফ থেকে বের হয়ে রওনা করলাম মসজিদে কুবার দিকে যাব। এমন টাইমে আমি নবী ওযু করার জন্য যখন বীরে গার্সের কাছে গেলাম, বীরে গার্সের কাছে যাইয়া আমি নবী ওই বীরে গার্সের পানি দিয়া ওযু বানাইয়া যখন মসজিদে কুবার দিকে রওনা করলাম, মসজিদে কুবার দিকে যাইয়া নামাজ আদায় করার পরে আবার যখন আমি মদিনাতে ফিরে যাব, এমন টাইমে আমার নবীজির কলিজার মধ্যে একটু টান লাগলেন, একটু মায়া লাগলেন। আমি নবীজি আমার কলিজার টুকরা খাতুনে জান্নাতকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। নবী আমার বলেন, কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয়, তারা যেন আমি নবীরে কষ্ট দেয়। কেউ যদি আমার ফাতেমাকে ভালোবাসে, তারা যেন আমি নবীরে ভালোবাসে। মদিনার তাজদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এবার খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরার হুজরা মুবারকের সামনে গেলেন, কিন্তু আমার নবী সেই জায়গার মধ্যে প্রবেশ করে না। নবী যখন খাতুনে জান্নাত ফাতেমার হুজরা মুবারকের সামনে যায়, আমার নবীজির শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর গায়ে দেওয়া ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির শরীর মুবারকের মধ্যে কালো রঙের পশমি চাদর লাগানো। নবী আমার ওই কালো পশমি চাদর গায়ে দিয়ে খাতুনে জান্নাত ফাতেমার হুজরা মুবারকের সামনে যায় আমার নবী সালাম দেয়। সালাম দেওয়ার পরে ঘরের দরজা খুললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার ওই ঘরে প্রবেশ কইরা সাথে সাথে আমার নবীজির চাদর মুবারকটাকে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবীজির চাদর মুবারকটাকে আমার নবী বড় লম্বা করে এইভাবে তুলে ধরলেন। চাদর মুবারকটা তুলে ধইরা নবী আমার ডাক দিলেন, ইয়া হযরত আলী, আপনি আমার এই চাদরের নিচে প্রবেশ করেন। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরের নিচে প্রবেশ করাইলেন। এমন টাইমে খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরা বের হলেন। নবী আমার ডাক দিয়া বলেন, ওগো ফাতেমা, আপনি আমার এই চাদরের নিচে প্রবেশ করেন। মাঝখানে আমার নবী, বামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাইনে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা। এমন টাইমে খেলা করতে করতে হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে আগমন করলেন। নবী আমার হযরত ইমাম হাসান আর হুসাইনকে ওই চাদরের নিচে প্রবেশ করাইলেন। এবার দেখেন মাঝখানে আমার নবী, বামে হযরত মাওলা আলী, ডাইনে হযরত খাতুনে জান্নাত ফাতেমা। ইমাম হাসান আর ইমাম হুসাইন হলো কয়জন? জোরে বলেন না কয়জন? এই পাঁচজনকে একসাথে বলে পাক পাঞ্জাতন। এই পাঁচজনকে একসাথে বলে পাক পাঞ্জাতন। তবে সাবধান, আমাদের সমাজে অনেককে দেখা যায় পাক পাঞ্জাতনের নাম দিয়া একটা খাট বানাইয়া খাটের উপরে 5টা মোমবাতি লাগাইয়া এটার সামনে দেয়া মাথা নোয়া, এটা শিরিক। পাক পাঞ্জাতন মানা জায়েজ, তবে মোমবাতি জ্বালাইয়া সেজদা দেওয়াটা শিরিক। খাট পূজা এগুলা থেকে সাবধান, সতর্ক। প্রিয় মুসলমান ইমানদার, শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন। আমার নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, এই চারজনকে একসাথে ঢুকায়া আমার নবী মাঝখানে থাকলেন। এবার আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন,
আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, কোরআনের আয়াত। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আবার আশিকিটারে সুরে সুরে লেখে, ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সতেকে নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়াই, ও তুই ডুব দিলি না সুগু খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে না টেকায়া, সাবি নিছে আলী মরতু যাই রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। প্রিয় মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, অন্তরের কান্টা লাগে শোনো, আমার নূরের নবী যখন দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই নবী যারা আপনারা আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ এদেরকে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ এদেরকে পবিত্র বানাইছি। হ্যাঁ প্রিয় মুসলমান ইমানদার, আমার নবীজি আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের আয়াত যখন নাযিল হইলেন, নবীজির একজন কলিজার টুকরা স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমার ঘরে ছিলেন। উনি আই গমন কইরা আমার নবীজির ওই চাদর মুবারকটাকে এভাবে তোলা দিলেন, ওই চাদরের নিচে ঢুকতে চাইলেন। নবী আমার বলে, ওগো স্ত্রী, তুমি কেন এই চাদরের নিচে ঢুকতে চাও? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদর বড় সম্মানিত, এই দলটা বড় মর্যাদাবান, আহলে বায়াত বড় দামি গো দামি। নবীজি আপনি আমাকে তাদের দল মুক্ত করেন। আমার নবী বলেন, স্ত্রী গো, তুমি তোমার জায়গায় সম্মানিত, আহলে বায়াত তাদের জায়গায় সম্মানিত। আহলে বায়াত নাজাতের তরি। নবী আমার আস-সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে হাদিস আসতেছে, 15টা হাদিস একসাথে আসতেছে। শামে কারবালা কিতাবের প্রথম দিকে 20টা হাদিস একসাথে আসছে। আল্লাহর নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর উম্মত ছিল 80 জন উম্মত, 40 জন পুরুষ, 40 জন নারী। 40 জন পুরুষ নারীর মধ্যে জোড়ায় জোড়ায় পশুকে তুলছেন, জোড়ায় জোড়ায় গাছকে তুলছেন, কিন্তু এই নৌকার মধ্যে যারা আরোহণ করেছে তারাই রক্ষা পাইছে নূহ নবীর জামানায় প্লাবন থেকে, আর যারা আরোহণ করে নাই তারা রক্ষা পায় নাই, রক্ষা পায় নাই। ঠিক আমার নবী বলেন, দুনিয়ার জমিনে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, আহলে বায়াতকে মোহাব্বত করবে, আহলে বায়াতের প্রতি শ্রদ্ধা রাখবে, এরা যেন জান্নাত পাবে, নাজাত পাবে, নাজাত পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না এ আহলে বায়াতের ব্যাপারে আপনি আরো কয়েকটা তথ্য প্রদান করেন। নবী আমার বলেন, উম্মত, এ আহলে বায়াতের যিনি মহিলা সদস্য হযরত ফাতেমা, তিনি হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার খাপুর এলাকার পর্দার অন্তরালের মা, তোমরা যদি হযরত মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাও, তাহলে স্বামীর মনে কষ্ট দিও না, বেপরদা হইও না, বেহায়াপনা কইরো না, স্বামীর আদেশ অমান্য কইরো না। মা গো মা, স্বামী বিদেশ থাকার শর্তে মোবাইল, ইমো কলে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পর পুরুষের সাথে সম্পৃক্ত হয় না। আপনারা বলেন, মহিলারা জান্নাতে যাওয়ার জন্য এমন কর্মগুলা থেকে বেঁচে থাকার দরকার আছে না? না মুসলমান ইমানদার শুনো, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা বসে আছেন, আম্মুজিরা,
আমি চাই না খাপুরা এলাকার কোনো মহিলা দুজকের আগুনে জ্বলুক, আমি চাই না খাপুরা এলাকার কোনো মহিলা জাহান্নামে যাক, আমি চাই না খাপুরা এলাকার কোনো মহিলার জিহ্বা আগুনের কেচি দিয়া কাটুক, আমি চাই না খাপুরা এলাকার কোনো মহিলার স্তনের মধ্যে গরম রড লাগে আগুনে ঝুলাইয়া দিক, আমি চাই না খাপুরা এলাকার কোনো মহিলার চুলের মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া আগুনে সেক দেওয়া হোক। মা গো, যদি তোমরা এমন কঠিন শাস্তি আযাব না পাইতে চাও, মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাও, 1 নাম্বার পর্দা করো, 2 নাম্বার নামাজ পড়ো, 3 নাম্বার রোজা রাখো, 4 নাম্বার স্বামীর বাধ্যগত হও। আর আমরা সমাজের বেরিয়েতে তো স্বামীর বাধ্য, এত বাধ্য, এত বাধ্য, স্বামীর অনুমতি ছাড়া কোম্পানিগঞ্জ বাজার আর নবীনগর বাজার পুরাটা ঘুরা চলে আসে, মুরাদনগর ঘুরা চলে আসে। অথচ আল্লাহর নবী বলে একটা মহিলা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। আল্লাহর নবী বলে একটা মহিলা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। আর বেডি জামাইরে ঘুমে রাখা সকালবেলায় পুরা কোম্পানিগঞ্জ বাজার কিনা লয়ে চলে প্রিয় মা গো, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, খাতুনে জান্নাত মা ফাতেমা কত মর্যাদাবান নারী ছিল। পেটের ক্ষুধায় 9 দিন পর্যন্ত ছিল। হযরত আলীর ব্যাপারে একটা অভিযোগ, তিনি বাবার বাড়িতে যায় না। আর আমরার এলাকার বেরিয়ায় জামাই একটু থেকে একটু হইলে ডাইরেক্ট যায় বাপের বাড়িতে বিচার দেয়, 10-15 দিন বাপের বাড়ি থেকে আসে না। না গো মা না, স্বামীর যত রকম অসুবিধা হোক না কেন ধৈর্য ধারণ করে স্বামীর বাড়িতে বসবাস করে, এটা মহিলাদের আদর্শ। স্বামীর বাড়িতে পর্দা লঙ্ঘন না করে পর্দার সাথে থাকে, এটা আদর্শ। হ্যাঁ প্রিয় ভাই, হ্যাঁ প্রিয় বোন, আমি আপনাদের কাছে করজোড়ে আবদার জানাই, আপনার এই আমলগুলা করবেন। তবে আমার আলোচনার সাবজেক্ট যেটা, আমি সেই দিকে আপনাদেরকে নিয়ে বয়ান করতেছি, শোনেন মনোযোগ লাগায়া। আমার নবী বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। প্রিয় মুসলমানেরা, এবার আমার নবী যখন ওই পর্দার নিচ থেকে বের হয়ে চলে আসবেন, নবী হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে বড় মোহাব্বত করতেন। নবীজির ডান হাত মোবারকের মধ্যে হযরত ইমাম হাসান আর বাম হাতে হযরত ইমাম হুসাইনকে নিয়ে আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারার পাহাড়ি পাথরের রাস্তার এবড়ো খেবড়ো রাস্তা দিয়া আমার নবী আস্তে আস্তে করে হাঁটতে লাগলেন। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ যখন করতে লাগলেন, নবী আমার বুঝতে পারলেন ছোট ছোট পাগুলা, কোমল কোমল পাগুলার পায়ের তলার মধ্যে পাথরের আঘাত লাগার কারণে তার একটু কষ্ট অনুভব করে। আমার নবীজি হযরত ইমাম হাসানকে নবীর ডান কাঁধ মুবারকের মধ্যে উঠাইলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির বাম কাঁধ মুবারকের মধ্যে উঠাইলেন। উঠায়া আমার নবী যখন সামনের দিকে হাঁটে, তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনেছি, নবী আমার বলে যখন আমি হযরত ইমাম হাসান আর হোসেনকে আমার কাঁধ মোবারকে নিলাম, আমি নিয়ে সামনের দিকে হাঁটি, পেছন থেকে বনু কুরাইশ গোত্রের একজন লোক ডাক দিয়া বলে, হাসান হোসেনের ভাগ্য কত ভালো, একটা দামি সাওয়ারের পিঠের মধ্যে চড়তেছে। আমার নবী বলেন আমি পিঠ মুখ ফিরাইয়া বললাম, হে বনু কুরাইশার মানুষ, হাসান হোসেন শুধু দামি সাওয়ারের উপরে উঠে নাই, সাওয়ারের উপরে যে 2 জন সাওয়ারি আছে তারাও তেমন দামি। নবী বুঝাইছে শুধু নবী দামি না, নবীর উপরে যে 2 জন আছে হাসান হুসাইনও সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা কারবালার মাহফিল করি, এজন্যই তো আহলে বায়াতের মাহফিল করি, এজন্য তো ইয়া পাক পাঞ্জাতন বলি, ঠিক কি না? প্রিয় মুসলমান, নবী আমাদেরকে নিয়ে আবার মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করলেন। বর্তমানের মদিনার আগের মদিনা এক ছিল না। মুসলমান শুনো, বর্তমান মদিনাতুল মুনাওয়ারা আর 1550 বছর আগের মদিনাতুল মুনাওয়ারা এক ছিল না। মদিনাতুল মুনাওয়ারা একবারে খোলা মেলা জায়গা,
আমার নবীজি হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়া এবার নবীজি মসজিদে নববীর বারান্দা, বর্তমান যে জায়গাটাকে বাবে সিদ্দিক বলা হয় অথবা বাবে আবু বকর বলা হয়, ওই বাবে আবু বকর দরজা মানে বাবু সালাম দরজা থেকে একটু বাম দিকে ওই হলো বাবে আবু বকর দরজা। ওই জায়গার মধ্যে আমার নবী বসলেন, বৈশা হযরত ইমাম হাসান আর হোসেনকে আমার নবীজির দুই উরু মুবারকের উপর বসাইলেন, মানে দুই রান মুবারকের উপরে বসাইলেন। আমার নবী এদেরকে বসায়া বসায়া এদেরকে খেজুর আহার করাইতেছেন। এমন টাইমে আমার নবীজির দরবারে আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আমিন আগমন করলেন। আগমন করার সাথে সাথে আমার নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আদেশ ফরমান করেছেন আপনার এই দুইজন নাতিকে আল্লাহর রাস্তায় আপনি নবী দিয়ে দেওয়া লাগবে। নবী আমার কান্না করে দিলেন, ডাক দিয়া বলে, জিবরাইল গো, আমি আমার দুইজন নাতিকে দিতে চাই না, আমার আল্লাহ তাআলাকে বলো যদি আমার আল্লাহ নিতেই চায়, আমি নবীর দুইজন সন্তান আছে, একজন তৈয়ব আর একজন তাহের, এদেরকে যেন নিয়ে যায়। আমার নবী যা বলে তাই আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীজির একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। শুধু শুধু ওই নবীকে আমার মতো আপনার মতো সাধারণ মানুষ বইলা অবহেলা কইরা মুনাফিকের কাতারে নাম লেখেন না, মুরতাদ হইয়া যায়েন না। নবীজি নবীর মতো কেউ না। অসংখ্য হাদিস পড়েছি, যখন আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারীর দরজ দেওয়া হয়, যখন আমারে কওমি মাদ্রাসায় তিরমিজির দরজ দেওয়া হয়, নবীজির অসংখ্য হাদিস পড়েছি। নবীজি সাহাবায়ে কেরামকে ডাইরেক্ট প্রশ্ন করেছে, আইয়ুকুম মিসলি, কি আছো আমার মতো, আমি কি তোমাদের মতো, অথবা তোমরা কে আমার মতো? নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না, নবী হলো নবীর মতো। প্রিয় মুসলমান, নবী যেই দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে, কারণ নবী মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াত ওনাকে বলা হয় যিনি যখন যে দোয়া করবে দোয়া কবুল হবে। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, নবী মদিনার তাজদার হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওনাদেরকে আদর করতে লাগলেন। নবীর দুইজন নাতিকে নিয়ে গেলেন। অনুরূপ ভাবে পরবর্তী বছর আমার নবী ঠিক এমন ভাবে বসে রইলেন। নবীর কাছে আমার আল্লাহ তাআলা আবার খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দুইজন নাতিকে দেওয়া লাগবে। নবী আমার ডাক দিয়া কইয়া, জিবরাইল, আমার যে দুইজন নাতিকে দেওয়া লাগবে, আমি আমার দুইজন সন্তান দিয়ে দিছি। আমার আল্লাহ কি আমি নবীর প্রতি খুশি হন নাই? আমার আল্লাহরে জিগাইবানি, আমি নবীর দুইটা সন্তান নিছি, আমি আল্লাহ কোনো বিনিময় চাই নাই। আমার আল্লাহ আমার এই দুইটা নাতিকে নেওয়ার কারণে আমি নবীরে কি বিনিময় দিবে? পুত নিয়ে গেছে, বিনিময় চাইছে না, কিন্তু নাতি নিয়ে না যাবে, বিনিময় চায়। কেন? এই নাতিগুলো জান্নাতের যুবকদের সর্দার। এই যে বুড়া বুড়া মানুষ, নবীজি দোয়া করছে, আল্লাহ আমার সব উম্মতকে হাসরের ময়দানে আপনি জওয়ান বানাই ওই তুইলেন। কি লাগা? কারণ যেন হযরত ইমাম হাসান আর হোসেন সুপারিশ করে আপনাদেরকে নিয়ে যাইতে পারে। আমরা অসংখ্য হাদিস শরীফ পড়ছি, নবীজি সুপারিশ করে নবীর উম্মতকে জান্নাতে নিব। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর কইছে, বেটা নবীজির সুপারিশ, নবীজি আল্লাহর কাছে মাসলক অবনত করা লাগবে না, বলছে আর কি নবীজি অবনত করবে, কিন্তু নবীর নাতি ইমাম হোসাইনি নবীর নাতি নবীর উম্মতের জান্নাতে নিয়ে চলে যাবে। এত দাম, এত মর্যাদাওয়ালা নবীর উম্মত আমরা। মর্যাদাওয়ালা নবীর উম্মত হয়ে মিশা কথা খায়, সুদ খায়, ঘুষ খায়, বাতিদার জমি দখল করে, এলাকা থেকে চাঁদা তোলে, এলাকার মসজিদের সভাপতি আবার বানাই সুদ করবে, এলাকার মসজিদের সেক্রেটারি বানাই সুদ করবে, এলাকার সর্দার বানায় যেটা 10 টাকা স্যার কাছে বেচা ওইটারে। আর আমারও মাঝে মাঝে বিবেকের ভিতরে বাধা দেয়, এটি বিবেকে কুত্তা মুখছে, এটি যায় মসজিদের সভাপতি। এটা আমারে কইতাম দেও, আমি বুঝি সপ্তাহ কি রে সুদ করে সভাপতি বানাইছস কেন? এই মাতিস না, মসজিদের ছাদ ঢালাই দেওয়ার সময় সব রড এবেটা দিচ্ছে। মুখ খোলেন না হুজুর, না ঠান্ডা লাগে। কি গো, আমারও তো ঠান্ডা আইতে 14 দিন। কি ঠান্ডা এটা গরম করে লেছি রে, বুঝলা লেছি দেখছি রে মারহাবা কর। এই সেক্রেটারি বানাইলি আদিবন ঘুষ খাইছে, এদের এসিডি দিছে বেটা। কি রে যেটা 500 টাকার কাছে বিচার ঘুরে এলা, এটারে বানায় সর্দার। যেটা এক কাপ চা খাই উচিত কথারে বেশি বানায়, এদের বানায় এলাকার মাতাব্বর।
জোরে কও সি কোন এলাকায় আছে না নাই খাফুরের দোকানে বইতার তো দেখছস নি শামিম রে যে কি ওয়াজ করছে রে সুদকুটির একবারে দুইয়া সার ফিক্সিন দিয়া আছে না নাই আবার তো এখন সুদকুরের সিস্টেম বদলা গেছে গা বেড়াইতে আর করে না বাড়ি বাড়ি আমরা শাসি রে আছে না নাই হ্যাঁ এবারে কাছে আসি এ দেন না 10,000 টাকা আসেনি এক সপ্তাহ পরে দিলাম আরে আমার কাছে তো নাই আমার বইনে দিছিল তাই এটা দিয়ে চলে ফিরে ইয়া এটা একটু সাইলা দিবার লাগিয়া ঘুরে গাড়াইয়া বইনের নাম দিয়ে আমার সুদূর ঘরে টেহা লাগে এমন বেরিয়ে আসেনি আরেক জাতের সুদখোর আছে এলাকা মনে করে সরকারি চাকরি করছে অথবা জায়গা জমি বেচছা 10-15 লাখ 1 লাখ কইরা ব্যাংকের ভিতরে রাখছে এটা ডিজিটাল নাম হইলো এফডিআর দোকানে বলে যদি জিঙ্গা কি তো কাকা চলেন কেমনে আর কইও না আল্লাহ সারা ব্যাংকের থেকে মাসে মাসে তুল্লা খা 10 লাখ রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হয় আসেনি ওই মুরব্বি কই লোকে আছে একটা সুদ আমনের বউ আমনারে ফার্ম দিয়ে খাওয়া এটা কোনটা দেখবেন রাতে কয় তুই যে যা কামাই করো সব খরচ করে লাও আমরা জিফুতের একটা ভবিষ্যৎ আছে না আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি মাসে 500 1000 করে জমা রাখিয়া 3 বছর পরে ডাবল উড়ানের লাগিয়া এমন ডিপিএস এর নামে সুদখোর সমাজে আছে না নাই কয়েকটা জোরে কয় না চিন্তা করে হুজুর যদি সুদখোরের কথা জোরে জোরে কই পরে ঠিক গেলে কার কাছে থেকে হাড়া হালত দমু হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতেরা আমার নবীজির কলিজার টুকরা সন্তান নিয়ে গেছে নবী কিছু চায় নাই কিন্তু নাতি নিয়ে যাবে আমার নবী বলে জিব্রাইল আল্লাহরে জিগাইবানি আমার আল্লাহ তাআলা আমি নবীর দুইটা নাতিরে যে নিয়ে যাবে আমার আল্লাহ তাআলা আমি নবীরে এটার বিনিময়ে কি প্রদান করবে নবীরে আমার আল্লাহ জানায় দেয় হাবিব আপনি যা চাইবেন আমার আল্লাহ তাআলা আপনি নবীরে তাই দান করবে আমার নবী বলেন আল্লাহ আমি আমারে দুইজন নাতির বিনিময়ে আমার উম্মতের ফয়সালা চাই আমার আল্লাহ তাআলার হাবিবে আল্লাহ তাআলার প্যারা হাবিবের কাছে জিবরাইল খবর দেয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দুইজন নাতি তো একসাথে শহীদ হবে না আপনার একজন নাতিকে আপনার এক প্রকার উম্মত নামদারি যাদের মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে শরীরে পাঞ্জাবি থাকবে এরা তাদের ক্ষমতার আসনের জন্য আপনার নাতির তারা বিষ প্রয়োগ করে মারবে আপনার নাতিরে তারা হত্যা করার চেষ্টা করবে আমার নবী কান্না করতেছে আরেকজন ফেরেশতা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনারা নাই মোরা তোমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই প্রিয় মুসলমান গো আমার নবীজির কাছে খবর আসার পরেও নবী আমার কোনো চিন্তা করলেন না আমার আল্লাহ জানে দে হাবিব ও নবী গো হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন শাহাদাত বরণ করবে ইমাম হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক ওই কারবালার ময়দানে পড়বে গো ওই কারবালার ময়দানের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনি নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দেওয়া হবে আর আমার নবীও কয় শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকেও সুপারিশ করব প্রিয় মুসলমান ইমানদার
আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল এখনো করেন নাই। নবী আমার যখন হযরত ইমাম হাসান আর হোসেন নবীজির পুরো মোবারকের মধ্যে বসা, আমার নবীজি জিব্রাইলের সেই বাণীটা শুই না, আমার নবীজির চোখ মোবারক গুলা দিয়ে পানি পড়তেছে। আমার নবী হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা মোবারকের মধ্যে চুমা দিতেছে। এদিক দিয়া ওই দুইজন ভাইকে না দেইখা আমার নবী কলিজা টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দৌড়াইয়া মদিনাতুল মুনাওয়ারাতে আগমন করলেন। তাকে দেখলেন গো আমার নবীজি অন্যদিন হাসান হোসেনকে যেভাবে আদর করে, আজকে নবীজির আদর করার ঘটনাটা একটু উল্টা। অন্যদিন নবীজি হাসান হোসেনের কপাল মোবারকে চুমা দিত, আমার নবীজি আজকে দিয়ে হাসান হোসেনের ঠোঁটে আর গলাতে চুমা দেয়। খাতুনে জান্নাত ডাক দিয়া কয় আব্বা যান, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্যদিন আপনি ইমাম হাসান আর হোসেনের কপালের মধ্যে চুমা দিতেন, আজকে দিয়ে আপনি আপনার আদরের ধরন পাল্টায়া ফেললেন। নবীজি গো, আপনি নবী আপনার নিজের ইচ্ছায় কোনো কর্ম করেন না, আর যদি করে থাকেন স্বয়ং আমার আল্লাহ তাআলার ইশারা। নবীজি গো, আজকের আলো আজকের আদরের ধরনটা কেন এমন? আমার নবীজি এই কথাটা শুনে না কান্না করে দিলেন। আরে ডাক দিয়ে কয় ফাতেমা, আমি নবী এই জন্য এইভাবে কাঁধা চুমা দিতেছি, এইভাবে আদর করতেছি, কারণ হইল আমার আল্লাহ তাআলা ঘোষণা করছে আমার ইমাম হাসানকে দুষ্ট পাপা সারিয়া বিদের দলেরা তার মুখের মধ্যে তারা বিষ পান করে দিব, যেন ইমাম হাসানকে বিষক্রিয়া না ধরে। আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁট মোবারকে ছোঁয়া দেই, কারণ আমি নবীজির ঠোঁট মোবারক রহমতওয়ালা ঠোঁট, রহমতওয়ালা ঠোঁট যে জায়গার মধ্যে লাগবে ওই জায়গা বিষ দিয়া মারতে পারবে না। শেখলাকে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায়। বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকার জি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকার জি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবাই কেরাম বলো, রহমতে আলম নবী সাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জবান খুলে জুড়ে বলেন আল্লাহু আকবার।